কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়, আর কফি প্রেমীরা যে নামটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হল স্টারবাকস। এবার সেই বিশ্বখ্যাত কফি ব্র্যান্ডকেই আইনি লড়াইয়ে হারিয়েছে পাকিস্তানের করাচির ছোট্ট এক ক্যাফে সাত্তার বক্স। মূল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ছিল নাম ও লোগো। প্রথম দেখায় মনে হতে পারে স্টারবাকসের সাইরেন বা মারমেইড লোগো অনুকরণ করেছে সাত্তার বক্স, আর নামটিও অনুপ্রাণিত স্টারবাকস থেকে। ব্র্যান্ড ও ট্রেডমার্কের স্বকীয়তা নষ্ট হওয়ার আশঙ্কায় 2013 সালে আইনি লড়াইয়ে নামে স্টারবাকস। তবে দীর্ঘ 12 বছরের মামলার পরও জয় পায়নি স্টারবাকস। সাত্তার বক্স প্রমাণ করেছে স্টারবাকসকে নকল করেন তারা। 2013 সালে করাচির সমুদ্র তীরবর্তী অভিজাত এলাকায় যাত্রা শুরু করে সাত্তার বক্স। মালিক করাচির বিজ্ঞাপন শিল্পের অভিজ্ঞ উদ্যোক্তা রিজওয়ান আহমেদ মালিক ও আদনান ইউসুফ। কফির পাশাপাশি স্থানীয় ও পশ্চিমা স্বাদের বৈচিত্র্যময় খাবারও পাওয়া যায় ক্যাফেতে। ফলে ধনী ও অভিজাত শ্রেণীর মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এটি। সে সময় পাকিস্তানে স্টারবাকসের কোনো শাখা না থাকায় নাম ও লোগো নিয়ে আপত্তি তোলে স্টারবাকস। জবাবে সাত্তার বক্সের প্রতিষ্ঠাতা রিজওয়ান আহমেদ মালিক সাফ জানিয়ে দেন, স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে ক্যাফেটি, নকলের উদ্দেশ্যে নয়। ক্যাফের নিজস্বতা প্রমাণে লোগোর বিভিন্ন উপাদানের পার্থক্য তুলে ধরে সাত্তার বক্স। তাদের দাবি, লোগোতে রয়েছে গোফওয়ালা পুরুষের আকৃতি, ভিন্ন ফন্ট ও রং। এছাড়া সাত্তার বক্স নামটির প্রেক্ষাপটও বিশেষ। সাত্তার পাকিস্তানের পরিচিত একটি নাম, আর বক্স অর্থ সেবক। এই যুক্তিগুলোকে গ্রহণ করে তাদের পক্ষেই রায় দেয় আদালত। এর আগেও নামের মিল থাকায় আইনি লড়াইয়ে নেমেছিল স্টারবাকস। ভারতের দিল্লি ভিত্তিক কফি শপ সর্দার বক্স কফি অ্যান্ড কোং এর বিরুদ্ধেও মামলা করেছিল তারা। সে মামলায় জয় পায় স্টারবাকস। পরাজিত হয়ে নাম পরিবর্তন করতে বাধ্য হয় স্থানীয় কফি শপটি। নতুন নাম দেয় সর্দারজি বক্স।